ভাই একটু দাঁড়ান। আপনি ফেসবুকে ক্যাম্পেইনটা অফ করে রাখেন। আপনি ডলারের পর ডলার খরচ করতেছেন, রাইট? আপনি সারাদিনে কয়েকশো মেসেজের রিপ্লাই করতেছেন, কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাচ্ছেন না। সারাদিনে কয়েকশো মেসেজ যখন আপনি রিপ্লাই করেন, তারপরে দিন শেষে যখন 2 থেকে 3টি অর্ডার মাত্র কনফার্ম করেন, তখন কেমন ফিলিংস হয় ভাই আপনার? ভাই, যদি আপনার এই প্রবলেম হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। দেখেন, ফেসবুক মানুষ কেন আসে? আপনি ফেসবুকে যে বিজনেস করতেছেন, এই ফেসবুকে মানুষ কেন আসে? মানুষ আসছে তার এন্টারটেইন করার জন্য, তাই না? তো সেই জায়গাতে আপনি তার প্রোডাক্ট সেল করতেছেন। ভাই, কার ভালো লাগবে? আমি আসছি আনন্দ করার জন্য, আর সেখানে আপনি আমাকে প্রোডাক্ট কেনার জন্য আপনি আমাকে জোর করতেছেন। আমার ভালো লাগবে? ভাই, আপনাকে টার্গেট অডিয়েন্স সেট করতে হবে। ফেসবুকে 3 বিলিয়ন প্লাস ইউজার আছে, অ্যাক্টিভ ইউজার আছে। প্রত্যেক দিন তারা ফেসবুকে আসে। এখন এত ভাই, 3-এর পরে 9টা শূন্য, এতগুলো মানুষ কি আসলে আপনার দরকার আছে কাস্টমার হিসাবে? আপনার ওখান থেকে খুবই কম পার্সেন্ট মানুষ আপনার ইউজার হিসেবে দরকার। তো আপনি এতগুলো মানুষকে টার্গেট কেন করতেছেন? আপনি এখান থেকে ন্যারো ডাউন করেন, করে আপনার কাস্টমারকে আরও ন্যারো ডাউন করেন। আপনি কাস্টমারকে এমনভাবে প্রপোজাল করেন যাতে কাস্টমার বুঝতে না পারে আপনি প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন। আপনি প্রোডাক্ট ডিরেক্ট সেল করলে সেল হবে না। আপনাকে এই জায়গাটা বুঝতে হবে, ফেসবুক কোনো সেলিং মার্কেট প্লেস না, এখানে একটা এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম। আপনি এই প্ল্যাটফর্মে এসে প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, দ্যাট মিনস আপনাকে বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করতে হবে, তাহলেই আপনি সেলটা বাড়াইতে পারবেন। এইভাবে যদি আপনি রেগুলার বুস্ট করতে থাকেন আর আপনার পকেটে টাকা খাওয়াইতে থাকেন, তাহলে একদিন কিন্তু আপনার বিজনেস থেকে মুখ ফিরে নিতে হবে। আমার মনে হয় আপনি আপনার প্ল্যানটা চেঞ্জ করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে আপনি আপনার বিজনেসকে গ্রো করতে পারেন। থ্যাংক ইউ।